আজকাল একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, বাজারে নতুন কোনো ফোন, গাড়ি কিংবা অ্যাপ আসলেই একটি শব্দ বারবার শোনা যাচ্ছে, এআই। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই প্রযুক্তির বিপ্লব নাকি শুধুই মার্কেটিং ট্রেন্ড? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ 16 ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে একটি বড় আন্তর্জাতিক ইভেন্ট, এআই ইম্প্যাক্ট সামিট, যার উদ্বোধন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সম্মেলন শুধু প্রযুক্তি নিয়ে আলোচনা নয়, বরং এআই ভবিষ্যতে আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে সেই দিকেই মূল ফোকাস। ভাবুন তো, এতদিন এআই নিয়ে বড় বড় শীর্ষ সম্মেলন কোথায় হয়েছে? ইউরোপ, আমেরিকা কিংবা উন্নত দেশগুলোতে। কিন্তু এবার প্রথমবারের মতো গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য এত বড় এআই প্ল্যাটফর্ম আয়োজন করছে ভারত। এই সম্মেলন চলবে 5 দিন, 16 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে 40টিরও বেশি দেশের নেতা, নীতি নির্ধারক, প্রযুক্তি কোম্পানির শীর্ষ ব্যক্তিরা অংশ নিচ্ছেন। শুধু সরকার নয়, শিক্ষাবিদ, স্টার্টআপ ফাউন্ডার এবং আন্তর্জাতিক সংস্থাগুলিও এখানে উপস্থিত থাকবে। কিন্তু ভারতের এই সম্মেলনটা কেন এত আলাদা? দেখুন, পশ্চিমা দেশগুলো যেখানে এআই এর ঝুঁকি, নিয়ন্ত্রণ আর অস্তিত্বগত হুমকি নিয়ে বেশি কথা বলে, ভারত সেখানে বাস্তব জীবনের সমস্যার সমাধান হিসেবে এআইকে তুলে ধরছে। অর্থাৎ শুধু তত্ত্ব নয়, এআই সাধারণ মানুষের জীবনে কিভাবে কাজ করবে সেটাই মূল আলোচনার বিষয়। এই পুরো সামিটের 3টি মূল স্তম্ভ রয়েছে: মানুষ, পৃথিবী এবং অগ্রগতি। মানুষের জন্য এআই এর প্রভাব শিক্ষা, কর্মসংস্থান এবং জীবিকাতে। কারণ সবচেয়ে বড় ভয় হলো, এআই কি লাখ লাখ চাকরি কেড়ে নেবে? ভারত চাইছে এমন এআই তৈরি করতে যা চাকরি নষ্ট না করে নতুন সুযোগ তৈরি করবে। পৃথিবীর জন্য এআই, এখানে আলোচনা হচ্ছে স্মার্ট কৃষি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা আর পরিবেশ রক্ষার প্রযুক্তি নিয়ে। আর অগ্রগতির জন্য এআই মানে উদ্ভাবন, ডিজিটাল অবকাঠামো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই সম্মেলনের আরেকটি বড় আকর্ষণ হল গ্লোবাল ইম্প্যাক্ট চ্যালেঞ্জ। 7টিরও বেশি দেশ থেকে 4650টিরও বেশি আবেদন জমা পড়েছে। শেষ পর্যন্ত 70টি দল নির্বাচিত হয়েছে, যারা স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, আর্থিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সমস্যার সমাধানে এআই ব্যবহার করছে। এখানে নারী নেতৃত্বাধীন এআই উদ্ভাবন আর যুব কেন্দ্রিক উদ্যোগের জন্য আলাদা বিভাগও রাখা হয়েছে, যা বোঝায় ভারত চাইছে এআই যেন শুধু বড় কোম্পানির হাতে সীমাবদ্ধ না থাকে, বরং সবার জন্য উন্মুক্ত হয়। এবার আসি ভারতের বড় পরিকল্পনার কথায়। শুধু আলোচনা নয়, ভারত এআইতে বিশাল বিনিয়োগের কথাও বলছে। প্রায় $175 বিলিয়ন একটি বড় পরিকল্পনা। বিশাখাপত্তনমে তৈরি হতে পারে একটি বিশাল এআই ডেটা সিটি, যেখানে থাকবে ডেটা সেন্টার, জিপিইউ ফার্ম, ক্লাউড অবকাঠামো আর গবেষণা কেন্দ্র। প্রশ্ন আসে, কেন এই শহর? কারণ বিশাখাপত্তনম উপকূলীয় অঞ্চলে হওয়ায় এখানে সাবমারিন ইন্টারনেট কেবল আনা সহজ, যা এআই অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুগল, মেটা এবং রিলায়েন্সের মতো বড় কোম্পানির নামও ইতিমধ্যে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে ভারত শুধু এআই ব্যবহারকারী নয়, বরং বৈশ্বিক এআই নিয়ম তৈরির অন্যতম নেতা হয়ে উঠতে পারে। কিন্তু এর সাথে বড় প্রশ্নও রয়েছে। এআই কি সত্যি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আনবে, নাকি উন্নত দেশগুলোর মতো প্রযুক্তি শক্তি আবার কয়েকটি বড় কোম্পানির হাতেই কেন্দ্রীভূত হবে? ভারত বলছে তারা গ্লোবাল এআই কমন্স ধারণা নিয়ে এগোতে চায়, যেখানে ওপেন ডেটা, শেয়ার্ড টুলস এবং সহযোগিতামূলক প্রযুক্তি থাকবে। অর্থাৎ এআই যেন সবার জন্য হয়, শুধু ধনী দেশগুলোর জন্য নয়। সব মিলিয়ে এআই ইম্প্যাক্ট সামিট শুধু একটি সম্মেলন নয়, বরং ভারতের প্রযুক্তি নেতৃত্বের বড় ঘোষণা হিসেবেও দেখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এআই কি সত্যি উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ বদলে দিতে পারবে? ভারতের এই $175 বিলিয়ন পরিকল্পনা কি সফল হবে, নাকি এআই আবারও কয়েকটি বড় শক্তির হাতেই সীমাবদ্ধ থাকবে? আপনার কি মনে হয়, এআই কি মানুষের চাকরি কমাবে নাকি নতুন সুযোগ তৈরি করবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।